আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার ভিডিওর থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, আমার ভিডিওতে দেখতে পাচ্ছ কিছু রঙিন সুন্দর ছোট্ট ছোট্ট মাছ। মাছগুলোর নাম হচ্ছে মলি এবং গাপ্পি। এখানে দুই প্রজাতির মাছ রয়েছে। গাপ্পি মাছ দক্ষিণ ও মধ্য আমেরিকার শান্ত শক্ত প্রকৃতির ছোট্ট গাপ্পি মাছ। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও এটি একটি জনপ্রিয় বাহারি মাছ। শুরুতে সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আমাদের দেশে আমদানি করা হলেও বর্তমানে আমাদের দেশেও সফলভাবে এর প্রজনন করা সম্ভব। আর মলি মাছের কথা বলতে গেলে এরা মূলত মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলা মাছ। এ মাছ আমাদের দেশেও ভারত ও থাইল্যান্ড থেকে আনা হয়। ছোট্ট এই বাহারি মাছ দুটি ঘরে অ্যাকুরিয়ামে কিংবা বড় জারে রেখেও চাষ করা যেতে পারে। আমি মাছগুলোকে শখ করে কিনে এনেছিলাম। কিনে আনার কিছুদিন পরে দেখি মাছগুলো বাচ্চা দিয়েছে এবং খুব ভালো লেগেছে। আসলে বলতে পারবো না যে মাছগুলো কিনে নিয়ে আসার 2-3 দিন পরে বাচ্চা দিয়েছে। বেশ 45-46টি মাছ আমি পেয়েছি। হয়তো বা এটি 2টি বা 3টি 4টি মাছের হতে পারে, সঠিক আমার জানা নেই। তবে কিছু বাচ্চা হয়তো বা খেয়ে ফেলেছে, কারণ প্রতিটা মাছ গড়ে 15 থেকে 20টি বাচ্চা দেওয়ার কথা। সেই হিসেবে কিছু বাচ্চা কম পেয়েছি। আর খাদ্যাভ্যাস বলতে মাছগুলোর খাদ্যাভ্যাস খুবই সহজে। আমরা যে বাজার থেকে প্যাকেট খাদ্য কিনতে পাই, সেগুলো প্যাকেট খাদ্য দিয়েই এই মাছের খাদ্য চাহিদা পূরণ করা যেতে পারে এবং বাচ্চাগুলোর ক্ষেত্রে সে খাদ্যগুলো গুঁড়ো করে দিলেই চলবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাপমাত্রা। সঠিক তাপমাত্রায় মাছটিকে রাখতে হবে এবং সযত্নে রাখতে হবে, কারণ মাছটির তাপমাত্রা খুব বেশি হলে এবং খুব কম হয়ে গেলে মাছ আপনার মারা যেতে পারে। আর বিভিন্ন মাছের ভাইরাস, ফাঙ্গাসিয়াল, ব্যাকটেরিয়া ইত্যাদি এসব দিকে লক্ষ্য রাখতে হবে। মাছের প্রথম রোগ হচ্ছে মাছের পাখাতে পাখা ক্ষয় বা পোকা ধরা। দেখবেন পাখাগুলো ক্ষয় হয়ে গেছে, সুন্দর সুন্দর লেজ বা পাখাগুলো ক্ষয় হয়ে গেছে। তৎক্ষণাৎ এগুলোর ব্যবস্থা না নিলে ধীরে ধীরে মাছের শরীরের মধ্যে পুষ্করিণী জায়গায় জায়গায় ক্ষত, ঘা এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এতে আপনার মাছের ক্ষতি হতে পারে। যদি এরকম কোনো মাছ দেখেন, সাথে সাথে মাছটিকে আলাদা করে অন্য একটা পাত্রে রাখবেন, যেখানে মাছটি ভাইরাস আক্রান্ত মাছটি চিকিৎসা করতে পারে। এক্ষেত্রে বাকি মাছগুলো সমস্যা হবে না। এরা সাধারণত 18 থেকে 28 ডিগ্রি এর মধ্যে, এই তাপমাত্রার মধ্যে খুব সুন্দরভাবে থাকতে পারে। তাপমাত্রা বেশি হলেও একটু সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে তাপমাত্রা বেশি আবার হঠাৎ করে কম যদি হয়ে যায়, তাহলে আপনার মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই একটু সতর্ক থাকবেন। ছোট্ট মাছগুলি বাণিজ্যিকভাবে করতে চাইলে আপনি বাসায় বসেও করতে পারেন, খুব অল্প জায়গায় অল্প সময়ের মধ্যে অল্প ব্যয় করে, এবং এখান থেকে কিছু আয়ও করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে, আপনারা কমেন্টে প্রশ্ন করলে আমি সেখানে আপনাদের উত্তর দিব। আর সাবস্ক্রাইব করবেন। যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে বেল আইকনটিতে ক্লিক করে আমার সাথেই থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আসলে মাছ আমার খুব ভালো লাগে। সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেব। বন্ধুরা ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।